Bengal job updates. Stay updated always. নমস্কার বন্ধুরা, টার্গেট ওয়েস্ট বেঙ্গল পুলিশের আরেকটি ইম্পর্টেন্ট সেশনে তোমাদেরকে স্বাগতম। এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো এক্সামের জিকে জিএস তার সাথে ইংলিশের প্র্যাকটিস সেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা তোমাদের মতো লাইক শেয়ার করে সাপোর্ট করতে থাকো, আর আমরা তোমাদের জন্য বেস্ট কোয়ালিটির কন্টেন্ট এইভাবে আনতে থাকবো। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল। কি বলছে? গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? অপশান দেখো। অপশান এতে বলছে হিন্দি, বি এ বলছে পালি, সি এ বলছে প্রাকৃত, আর ডি এ বলছে সংস্কৃত। ওকে, তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, সংস্কৃত। তোমরা যারা যারা অ্যান্সারগুলি দিতে পারবে তারা যারা অবশ্যই কমেন্টে আমার অ্যান্সার বলার আগে অ্যান্সারগুলি দিয়ে দেবে। এরপর চলো নেক্সট কোশ্চেন। নেক্সট বলছে 2 দাগ। প্রাচ্যের ভেনিস বলা হয় কাকে? কি বলছে? বলছে প্রাচ্যের ভেনিস বলা হয় কাকে? অপশান দেখো। অপশান এতে বলছে বারাণসী, বি এ বলছে কোচি, সি এ বলছে গোয়া, আর ডি এ বলছে আলোপ্পি। তাই তো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, আলোপ্পি। এই আলোপ্পি কিন্তু অবস্থিত কেরালাতে। এই আলোপ্পি অবস্থিত কোথায়? কেরালাতে। এরপর চলো নেক্সট কোশ্চেন। নেক্সট বলছে 3 দাগ। দেখো 3 দাগ কি বলছে? 3 দাগ বলছে ইকোলজি শব্দটির প্রবর্তক কে? কি বলছে? বলছে ইকোলজি শব্দটির প্রবর্তক কে? অপশান দেখো। অপশান এতে বলছে মেন্ডেল, বি এ বলছে হেক্কেল, সি এ বলছে ডারউইন, আর ডি এ বলছে কেউ না। তাই তো, এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি কী হবে? হেকেল। এনার পুরো নাম কিন্তু আর্নেস্ট হেকেল। ওকে, আর্নেস্ট হেকেল এনার পুরো নাম। এরপর তো নেক্সট বলছে 4 দাগ। 4 দাগ বলছে নিচের কোন প্রাণী দেহতলের মাধ্যমে শ্বাসকর্য চালায়? কি বলছে? নিচের কোন প্রাণী দেহতলের মাধ্যমে শ্বাসকার্য চালায়? অপশান দেখো। অপশানে বলছে ব্যাঙাচি, বি বলছে হাইড্রা, সি বলছে জোক, আর ডি বলছে শামুক। কি বললাম? ব্যাঙাচি, হাইড্রা, জোক, আর কি শামুক। এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, হাইড্রা। এই হাইড্রা দেহতলের মাধ্যমে শ্বাসকর্য চালায়। ঠিক আছে, তো দেখো এছাড়া বাকি অপশনগুলো একবার বলে দিচ্ছি। দেখো কি আছে এখানে? ব্যাঙাচি আছে, তাই তো। এই ব্যাঙাচাটা কিন্তু ফুসফুসের সাহায্যে শ্বাসকর্য চালায়। ব্যাঙাচাটা কি হবে? ফুসফুস। আর দেখো অপশন সি দেখেছে যোগ। এই যোগ হয়ে যাবে শরীরের প্রাচীর। শরীরের প্রাচীর। আর শামুক হবে ফুসফুস ও ফুলকা দুটোই। ফুসফুস কারা? যারা মিষ্টি জলে থাকে তারা ফুসফুস, আর যারা নোনা জলে থাকে তারা ফুলকার সাহায্যে শ্বাসকর্য চালায় শামুকদের মধ্যে। এরপর নেক্সট কোশ্চেন। নেক্সট 14 দাগ। এখানে বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ। দেখো কি বলছে? বলছে এখানে আই অ্যাম নট গোয়িং টু বাই ড্যাশ টয়েস ফর ইউ। আই অ্যাম নট গোয়িং টু বাই মানে আমি কিনবো না ড্যাশ টয়েস ফর ইউ। তাই তো, অপশান দেখো কী আছে? অপশান এতে বলছে দেম, বি এ বলছে দিস, THESE, আচ্ছা সি এ বলছে THEI দে, আর ডি এ বলছে দিস, THIS দিস। দেম মানে তাদের জন্যে। দেখো DHAS দিস আর THIS দিস, এই দুটোর মধ্যে একটা বসবে। এখানে কিন্তু আনসার হবে অপশান নাম্বার বি,
THES দিস কেন হবে? দেখো THES দিস বলতে কিন্তু বোঝায় প্লুরাল ফর্ম, ঠিক আছে, আর THIS দিস বলতে বোঝায় সিঙ্গুলার ফর্ম। দেখো না তোমার এস আছে, এই যে টয়ের পাশে এস আছে, অর্থাৎ কি টয়েস মানে কি খেলনা, অনেকগুলি খেলনা। এই অনেকগুলি খেলার জন্য এখানে THES দিস বসবে, THIS দিস বসবে কিন্তু না। নেক্সট 15 দাগ। 15 বলছে ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস কি? ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস কি? অপশান দেখো, অপশান এতে বলছে সংসদ ও রাজ্য বিধানসভা, বি বলছে জনগণ, সি বলছে সংবিধান, আর ডি বলছে সংসদ। দেখো রাজনৈতিক ক্ষমতা যখনই আসবে তখনই কিন্তু ক্ষমতা শীর্ষে আছে জনতা জনার্দন, তাই তো, তাই অপশান নম্বর কী হবে? বি হয়ে যাবে সঠিক উত্তর। জনগণ যা চাইবে সেটাই কিন্তু হবে। এরপর তো নেক্সট কোশ্চেন 16 বলছে আকবরের নির্মিত বুলন্দ দরজা কোন বিজয়ের জন্য স্মরণীয়? আকবর একটি সৌধ তৈরি করে যার নাম বুলন্দ দরজা, এটি কোন বিজয়ের জন্য স্মরণীয়? অপশান দেখো, অপশান এতে বলছে কাশ্মীর, বি বলছে মেওয়ার, সি বলছে গুজরাট, আর ডি বলছে আহমেদনগর। এখানে কিন্তু সঠিক আনসার হবে গুজরাট। আকবর যখন গুজরাট জয় করেছিল তখন তিনি বুলন্দ দরজা নামে একটি সৌধ তৈরি করেছিলেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট বলছে 17 দাগ। 17 বলছে বিশ্বের বৃহত্তম জঙ্গল সাফারি পার্ক কোথায় তৈরি হতে চলেছে? বিশ্বের বৃহত্তম জঙ্গল সাফারি পার্ক কোথায় তৈরি হতে চলেছে? অপশান দেখো, অপশান কি বলছে? অপশান বলছে গান্ধীনগর অপশান এতে, অপশান বি বলছে ভোপাল, সি বলছে গুরুগ্রাম, আর ডি বলছে চেন্নাই, তাই তো। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশান নম্বর সি, গুজরাট, গুরুগ্রাম, কী হবে? গুরুগ্রাম। এই গুরুগ্রামটা কিন্তু হরিয়ানাতে অবস্থিত। কোথায়? হরিয়ানা। হরিয়ানার গুরুগ্রাম। ওকে, এরপর 18 দাগ। 18তে বলছে নিম্নলিখিত কোন ভূমিরূপটি হিমবাহের দ্বারা সৃষ্ট না, তাই তো, কোন ভূমিরূপটি হিমবাহের দ্বারা সৃষ্টি না, অর্থাৎ হিমবাহের ফলে সৃষ্টি হয় না? অপশান দেখো, অপশান এতে বলছে হিমশৈল, বি বলছে ড্রামলিন, সি বলছে গ্রাবরেখা, আর ডি বলছে বারখান। হিমশৈল, ড্রামলিন, গ্রাবরেখা আর কি বারখান। এখানে কিন্তু সঠিক আনসার হবে বারখান, অপশান নম্বর ডি। এই বারখান ভূমিরূপটি হিমবাহের দ্বারা সৃষ্টি হয় না, বাকি সবগুলো কিন্তু হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। এরপর নেক্সট 19 দাগ। 19 বলছে চুজ দ্য কারেক্ট সিনোনিম। কি বলছে? সিনোনিম। সিনোনিম মানে কি? প্রতিশব্দ। আচ্ছা দেখো কি বলছে, এই যে প্রথম বলছে ব্লুম, কোশ্চেন ব্লুম মানে কি? প্রস্ফুটিত হওয়া, প্রস্ফুটিত হওয়া। দেখো প্রস্ফুটিত হওয়া কিন্তু একটা সাথে যুক্ত, সেটা ফুল হয়ে যাবে। দেখো অপশন নম্বর এতে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। কি বলছে? ফ্লাওয়ার। অপশন নম্বর এতে কিন্তু হয়ে যাবে ফ্লাওয়ার, এটি হবে সঠিক উত্তর। এছাড়া দেখো বাকি যে অপশনগুলি মানে বলে দিচ্ছি আমি। দেখো বলছে ফেড, এই ফিড মানে কি? বিবর্ণ। ড্রপ মানে কি? ড্রপ মানে ফেলে দাও, তুমি জানো। আচ্ছা উইদার কি বলছে? উইদার, উইদার মানে কি? নির্জীব করা বা নির্জীব যাকে বলে। ওকে নেক্সট বলছে 29। দেখো অ্যান্টোনিম চাইছে। অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। দেখো কোশ্চেন, দেখো কোশ্চেন বলছে 29-এর এলোকোয়েন্ট। কি বলছে? এলোকোয়েন্ট। এই এলোকোয়েন্ট মানে কি? এই এলোকোয়েন্ট মানে কিন্তু বোঝায় বাকপটু, বাকপটু অর্থাৎ যে ভালো কথা বলতে পারে। বাকপটু মানে কি? যে ভালো কথা বলতে পারে। অপশন দেখো, প্রথম বলছে অপশন নম্বর এতে বলছে ইগনোরেন্ট। ইগনোরেন্ট মানে কি? অজ্ঞ। যাকে অশিক্ষিত বলে। আচ্ছা দেখো বিতে কি বলছে? বিতে বলছে
ডিসেপটিভ কি বলছে ডিসেপটিভ মানে কি বিভ্রান্তিকর। দেখো সি বলছে ক্লামজি, কি বলছে কি ক্লামজি, ক্লামজি মানে কি ক্লামজি মানে কিন্তু ক্যাবলা। ওকে, ক্লামজি মানে কি ক্যাবলা, যাকে আমরা গাধা বলি, উল্লুক বলি। চলো দেখো অপশন ডি কি বলছে, অপশন ডি বলছে কনসিট, কি বলছে কনসিট, কনসিট মানে কি স্বীকার করা। ওকে, কনসিট মানে কি স্বীকার করা। তো কি বলেছে এখানে, দেখো বলেছিল বাকপটু, অর্থাৎ কি যে ভালো কথা বলতে পারে, তাই তো। এর কি এর হচ্ছে বিপরীত শব্দ, তাই এখানে সঠিক অ্যান্সার হবে ক্লামজি, অর্থাৎ ক্যাবলা। এরপর নেক্সট বলছে 30 দাগ। 30 বলছে স্নো ফেস্টিভ্যাল সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হলো, কি বলছে স্নো ফেস্টিভ্যাল সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হলো। অপশন দেখো, অপশন এতে বলছে উত্তরাখণ্ড, বি বলছে হিমাচল প্রদেশ, সি বলছে জম্মু কাশ্মীর, আর ডি বলছে সিকিম। এখানে সঠিক অ্যান্সার হবে জম্মু কাশ্মীর, অপশন নাম্বার সি। এরপর 31 বলছে মহাপরিনির্বাণ বলতে কি বোঝায়, কি বলছে মহাপরিনির্বাণ বলতে কি বোঝায়। অপশন দেখো, অপশন এতে বলছে বুদ্ধের গৃহত্যাগ, এটা হবে না, এটা মহাবিনিষ্ক্রমণ হবে। আচ্ছা বি দেখো বুদ্ধের মৃত্যু, এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি। বুদ্ধের মৃত্যুকে কিন্তু বলে মহাপরিনির্বাণ। ঠিক আছে, এবার চলো নেক্সট 32 বলছে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় কোন রাজ্যকে, কি বলছে এশিয়ার ডিমের ঝুড়ি, এগ বাউল অফ এশিয়া, তাই তো কাকে বলা হয়। অপশন দেখো, অপশন এতে বলছে অন্ধ্রপ্রদেশ, বি এ বলছে কর্ণাটক, সি এ বলছে মধ্যপ্রদেশ, আর ডি এ বলছে মহারাষ্ট্র। ঠিক আছে, এখানে যে অ্যান্সারটি হবে এই রাজ্য থেকে কিন্তু আমাদের রাজ্যের বেশিরভাগ যে ডিমগুলো আসে ওখান থেকে কিন্তু আসে। যখনই ওখানে দেখো কিছুদিন আগে ওখানে তোমার ঝড় হয়েছিল একটা, যার জন্য ডিমের যে চেনটা, এই চেনটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো, এই জন্য কিন্তু আমাদের এখানে ডিমের দাম প্রচণ্ড বেড়ে গেছিলো। ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ অন্ধ্রপ্রদেশ। এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় কোথায়, অন্ধ্রপ্রদেশকে বলে। এবার নেক্সট 33 বলছে চুনা পাথর যে অম্লমূলক থেকে থাকে, চুনা পাথর না, এটা পাথরে হবে, চুনা পাথরের যে অম্লমূলক থাকে তার নাম কি। অপশন দেখো, অপশন এতে বলছে সালফাইড, বি বলছে আচ্ছা বিও সালফাইড দিয়েছে, আচ্ছা সি এ দেখো কী হচ্ছে, সি এ বলছে ক্লোরাইড, আর ডি এ বলছে কার্বনেট, তাই তো। দেখো চুনা পাথরকে কিন্তু বলে স্ল্যাকলাইম বলে, এবং এর কিন্তু রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, চুনা পাথরের রাসায়নিক নাম কি ক্যালসিয়াম কার্বনেট, তাই এখানে সঠিক অ্যান্সার হবে কার্বনেট, অপশন নাম্বার ডি। এরপর নেক্সট বলছে 42 বলছে সাদা হাতির দেশ নামে পরিচিত কোন দেশ, কি বলছে সাদা হাতির দেশ। অপশন দেখো, অপশন এতে বলছে স্কটল্যান্ড, বি এ বলছে নেদারল্যান্ড, সি এ বলছে ইংল্যান্ড, আর ডি এ বলছে থাইল্যান্ড, তাই তো। কি বলছে সাদা হাতির দেশ। দেখো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি থাইল্যান্ড কিন্তু বলে সাদা হাতির দেশ বলে। এরপর চলো নেক্সট কোশ্চেন বলছে 42। দেখো 42 বলছে কালীবঙ্গান আবিষ্কার হয় কার নেতৃত্বে, অর্থাৎ এখানে বলছে যে কালীবঙ্গান, এই যে হরপ্পার একটি কেন্দ্র কালীবঙ্গান, এটি কে আবিষ্কার করে, তাই তো হরপ্পার একটি কেন্দ্র কালীবঙ্গান, এটি কে আবিষ্কার করেন। অপশন দেখো, অপশন বলছে স্যার জন মার্শাল, বি এ বলছে বিকে থাপার, সি এ বলছে রমিলে থাপার, আর ডি এ বলছে এস আর রাও। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি কে থাপার। এই বি কে থাপার কালীবঙ্গান আবিষ্কার করেন। এরপর চলো নেক্সট কোশ্চেন 43। এখানে বলছে ফল পাকাতে সাহায্য করে কোন ফাইটো হরমোন, কি বলছে ফল পাকাতে, ঠিক আছে, ফল পাকাতে সাহায্য করে কোন ফাইটো হরমোন। সাধারণত কিন্তু আমরা আম পাকাতে এই কেমিক্যালটি ব্যবহার করি। ঠিক আছে, দেখো অপশন দেখো, অপশন বলছে অক্সিন, অপশন বি এ বলছে ইথিলিন, সি এ বলছে জিব্রেলিন, আর ডি এ বলছে
সাইটোকাইনিন, তাই তো? এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, কী হবে? ইথিলিন। ফল পাকাতে কিন্তু ইথিলিন ব্যবহার করা হয়। এরপর নেক্সট কোশ্চেন বলছে 44, 371 ডি অনুচ্ছেদে নিম্নলিখিত কোন রাজ্যের বিষয়ে বিশেষ বিধান রয়েছে? কি বলছে? 371 ডি, ঠিক আছে? এটা কিন্তু 370 না, যেটা জম্মু কাশ্মীরের, এটা কিন্তু বলছে 371 ডি। ওকে, দেখো অপশান দেখো। অপশান এতে বলছে মণিপুর, বি এ বলছে অন্ধ্রপ্রদেশ, সি এ বলছে মহারাষ্ট্র, আর ডি এ বলছে ত্রিপুরা। এখানে সঠিক অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। এরপর তোরা নেক্সট বলছে 45, আইহোল শিলালিপি কোন শাসকের সময় লেখা হয়েছিল? কি বলছে? আইহোল শিলালিপি মানে কি? আইহোল প্রশস্তি, এটা কিন্তু অনেক সময় প্রশস্তিও লেখা থাকে। ঠিক আছে, অনেক সময় কিন্তু এটা প্রশস্তিও লেখা থাকে। অপশন দেখো, অপশন এতে বলছে রুদ্রদমন, বি এ বলছে খারবেল, আর সি বলছে দ্বিতীয় পুলকেশী, আর ডি এ বলছে অশোক। দেখো আইহোল শিলালিপি কিন্তু দ্বিতীয় পুলকেশীর আমলে লেখা হয়েছিল। কী হবে? দ্বিতীয় পুলকেশী। এছাড়া এর থেকে আরেকটা কোশ্চেন আসে যে এই আইহোল প্রশস্তি কে রচনা করেন? কি বললাম? এই যে আইহোল প্রশস্তি, এটা কে রচনা করেন? এটা মনে রাখো, এটা কিন্তু হবে রবি কীর্তি। কি হবে? রবি কীর্তি। রবি কীর্তি আইহোল প্রশস্তি রচনা করেন। এরপর নেক্সট কোশ্চেন, বলছে 46, ইডিয়াম বলছে হিট অ্যান্ড স্যাক। কি বলছে? হিট অ্যান্ড স্যাক। হিট অ্যান্ড স্যাক বলতে কি বোঝায়? অপশন দেখো, অপশন এতে বলছে গুড লাক, বি এ বলছে উড়বো বেটার অর লিভ, সি এ বলছে স্লো ডাউন, আর ডি এ বলছে গো টু স্লিপ। দেখো এই যে হিট অ্যান্ড স্যাক বলতে বোঝায় কিন্তু গো টু স্লিপ মানে ঘুমাতে যাওয়া। এরপর নেক্সট 47, এখানে বলছে ওয়ান ওয়ার্ড মানে কি? এক কথায় প্রকাশ। দেখো কোশ্চেন কি বলছে? কোশ্চেনে বলছে এ পার্সন মানে একজন মানুষ অফ গুড আন্ডারস্ট্যান্ডিং, নলেজ অ্যান্ড রিজনিং পাওয়ার, তাই তো? এখানে বলতে চাইছি যে একজন মানুষ যেটি খুব বুদ্ধিমান। ঠিক আছে, বুদ্ধিমান বলতে এখানে বুঝিয়েছে। আচ্ছা, দেখো অপশন দেখো, অপশন এতে বলছে লিটারেট মানে কি? শিক্ষিত। শিক্ষিত কিন্তু এখানে বুদ্ধিমান হবে না। বুদ্ধিমান শিক্ষিত হলে সে বুদ্ধিমান হবে এমনটা কিন্তু না। ঠিক আছে, অনেক শিক্ষিত আছে যারা বিবোধ টাইপের হয়। তো যাই হোক, এখানে কিন্তু লিটারেট কিন্তু হবে না। আচ্ছা, বি দেখো, বি বলছে এক্সপার্ট। তোমরা এক্সপার্ট মানে তোমরা জানো। আচ্ছা, এরপর কি বলছে? ইন্টেলেকচুয়াল। কি বলছে? ইন্টেলেকচুয়াল। এই ইন্টেলেকচুয়াল কিন্তু মানে বোঝায় বুদ্ধিমান বোঝায়। ঠিক আছে, ইন্টেলেকচুয়াল মানে কি? মানে কি? বুদ্ধিমান। ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সার হবে ইন্টেলেকচুয়াল। এ পার্সন অফ গুড আন্ডারস্ট্যান্ডিং, নলেজ অ্যান্ড রিজনিং পাওয়ার, এটা হবে ইন্টেলেকচুয়াল, অর্থাৎ কি? বুদ্ধিমান। এবার নেক্সট বলছে এরর কারেকশন। দেখো কি বলছে? বলছে এখানে ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। কি বলছে? ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। দেখো এখানে কিন্তু এরর আছে। কোথায় আছে? দেখো মানে হিম কিন্তু হবে না। ঠিক আছে, ইট ওয়াজ হিম হবে না। এখানে কী হবে? এখানে হবে ইট ওয়াজ হি। এটা সেই ছিল যে ক্লাসরুমের মধ্যে দৌড়ে এসেছিল, তাই তো? ইট ওয়াজ হি হবে, এখানে কিন্তু হিম হবে না। এরপর নেক্সট বলছে 62, ভারতের পার্লামেন্ট কোন দেশের পার্লামেন্টের অনুসরণ করে না? দেখো না আছে। ঠিক আছে, ভারতের পার্লামেন্ট কোন দেশকে অনুসরণ করে না? অপশন দেখো, অপশন এতে বলছে আয়ারল্যান্ড, বি বলছে ইউএসএসআর, সি বলছে ইউএসএ, আর ডি বলছে ইউকে। এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে ইউএসএসআর। ঠিক আছে, আমাদের ভারতের যে পার্লামেন্ট এটা কিন্তু ইউএসএসআর এর পার্লামেন্টের অনুসরণ করে না। বাকি যেগুলো আছে আয়ারল্যান্ড, ইউএসএ, ইউকে, প্রত্যেকটিকে কিন্তু অনুসরণ করে আমাদের পার্লামেন্ট। ওকে, নেক্সট 63 বলছে এলিফ্যান্টিওসিস
রোগ কোন প্রাণীর কামড়ে হয়? তাই তো, এই যে এলিফ্যান্টিওসিস রোগটি কে কামড়ালে আমাদের হয়? দেখো এই যে এলিফ্যান্ট বলতে বোঝায় হাতি, ঠিক আছে, তো হাতি অ্যান্সার করবো যদি আমরা টিক মেরে আসি, সে কিন্তু অ্যান্সার হবে না, ঠিক আছে, সঠিক অ্যান্সার কিন্তু হাতি হবে না। যে এলিফ্যান্ট নাম আছে বলে এলিফ্যান্টই উত্তর হবে এমনটা কিন্তু না। অপশান দেখো, অপশান এতে বলছে হাতি, বি এ বলছে ইঁদুর, সি এ বলছে অ্যানোফিলিস মশা, আর ডি এ বলছে কিউলেক্স ইঁদুর। এখানে সঠিক অ্যান্সার হবে কিউলেক্স। আচ্ছা এক মিনিট, এখানে একটু মিস্টেক আছে, এখানে ইঁদুর হবে না, এখানে হবে মশা, এখানে হবে ইউলেক্স মশা। এই এলিফ্যান্টোসিস এই রোগটি কিন্তু হয় ইউলেক্স মশার কামড়ের জন্য। এরপর চলো নেক্সট 64 বলছে কংগ্রেসের হরিপুরা অধিবেশন কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? কি বলছে? কংগ্রেসের হরিপুরা অধিবেশন কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? অপশন দেখো, অপশন এতে বলছে মধ্যপ্রদেশ, বি এ বলছে গুজরাট, সি এ বলছে উত্তরপ্রদেশ, আর ডি এ বলছে রাজস্থান। এই যে কংগ্রেসের হরিপুরা অধিবেশন, এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে। যেমন ধরো এটা কত সালে হয়েছিল? এটা কিন্তু হয়েছিল 1938-এ, ঠিক আছে, এটা কিন্তু হয়েছিল 1938। এছাড়া এই যে হরিপুরা যে অধিবেশন, এটা কিন্তু সভাপতিত্ব করেন আমাদের প্রিয় একজন ব্যক্তি, যার নাম কি? সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, সুভাষচন্দ্র বসু এই যে হরিপুরা অধিবেশনের সভাপতিত্ব করেন, ঠিক আছে। এরপর যে এখানে যেটা অ্যান্সার সেটা হবে কিন্তু গুজরাট। কী হবে? গুজরাট। এই যে হরিপুরা কংগ্রেসটি অধিবেশন হয়েছিল গুজরাটে। এরপর 65 বলছে থিয়েনা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কি বলছে? থিয়েনা বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? অপশান দেখো, অপশান এতে বলছে বিতস্তা, বি বলছে নর্মদা, সি বলছে গোদাবরী, আর ডি বলছে রাবি বা রবি, ঠিক আছে। এটা অনেক সময় রাবিও লেখা থাকে, যাই হোক আমরা ইংলিশটা মনে রাখবো যে এটা হবে RAVI, রাভি, ঠিক আছে। তো এখানে যেটা বলছে যে থিয়েনা বাঁধ, এটা কিন্তু অ্যান্সার হবে রাভি নদীর উপরে, ঠিক আছে। থিয়েনা বাঁধ অবস্থিত রাভি নদীর উপরে। এরপর নেক্সট বলছে 66 বলছে সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা, এই গানটি স্রষ্টাকে, তাই তো, সারে জাহা সে আচ্ছা এই গানটির স্রষ্টাকে। অপশান দেখো, অপশান বলছে, অপশান এতে বলছে বঙ্কিমচন্দ্র, বি বলছে রবীন্দ্রনাথ, সি বলছে কবি প্রদীপ, আর ডি বলছে মোহাম্মদ ইকবাল। এটা কিন্তু করেছিল অপশান নাম্বার ডি, মোহাম্মদ ইকবাল। এই সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা আমারা এই গানটি করেছিল মোহাম্মদ ইকবাল। এরপর নেক্সট কোশ্চেন, নেক্সট 71 এখানে বলছে চেঞ্জ দ্য ন্যারেশন চেঞ্জ। দেখো কোশ্চেন কি আছে? কোশ্চেন আছে হি সেইড আই ডু ইট। কি বলছে? হি সেইড আই ডু ইট, তাই তো। চলো করা যাক। দেখো হি সেইড লেখা আছে, আমরা হি সেইডই লিখবো আমরা, হি সেইড। দেখো কমা আছে এখানে, কি হবে? তার দ্যাট হবে এখানে, হি সেইড দ্যাট। এরপরে কি আছে? আই আছে, দেখো আইটা এখানে হবে না, তাই তো, যেহেতু হি লেখা আছে এখানে, তাহলে হি হবে। সে বলেছিল সে নিজেই করবে, ঠিক আছে, তাহলে এখানে হি সেইড দ্যাট হি, কী হবে? হি সেইড দ্যাট হি। আচ্ছা ডু লেখা আছে, দেখো ডু কিন্তু হবে না, কেন হবে না? কারণ এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, সেইড আছে, মানে ভার্বের পাস্ট ফর্ম আছে, এখানে ডু হবে না, ডু এর পাস্ট ফর্ম বলবে, কী বলবে? ডি বলবে, কী বলবে? ডিড বলবে, DID, ডিড বলবে, ঠিক আছে। হি সেইড দ্যাট হি ডিড ড্যাশ, লাস্টে কি আছে? ইট আছে, ইট বসে যাবে। দেখো কি তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে হি সেইড দ্যাট হি ডিড ইট। দেখো অপশন কোথায় আছে? অপশন নাম্বার এতে কিন্তু পেয়ে যাবে, তাই তো, হি সেইড দ্যাট হি ডিড ইট, এটা হবে সঠিক অ্যান্সার। এরপর চলো নেক্সট বলছে 72 বলছে ভয়েস চেঞ্জ, একদম বাচ্চা জিনিস। কোশ্চেন পড়া দরকার আছে, কোশ্চেনে কি আছে? কোশ্চেন বলছে হি ওয়াজ রিডিং এ বুক। কি বলছে? হি ওয়াজ রিডিং এ বুক। দেখো এখানে লেখা আছে এই যে ওয়াজ, এই ওয়াজটা দেখে আর এই যে ভার্বের হাতে আইএনজি দেখে বুঝলাম যে এটা আমরা কি বুঝলাম? যেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কোথায় আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ সূত্র বলে যে প্রথমে অবজেক্ট লিখতে হয়। কি লিখতে হয়? প্রথমে অবজেক্ট। দেখো অবজেক্ট কি আছে? এ বুক আছে, তাহলে এখানে এ বুক বসবে, এ বুক, এ বুক। আচ্ছা এরপর কি বলে? এরপর সূত্র বলে যে প্রথমে অবজেক্ট, তারপরে কি ওয়াজ কিংবা ওয়্যার। দেখো এ বুকের পরে কিন্তু ওয়াজ বসে,
এ বুক ওয়াজ, এরপর কি বসে, এরপরে বিং বসে, BEING, এ বুক ওয়াজ বিং। এরপরে কি, এরপরে বলে যে ভার্বের থার্ড ফর্ম, তাই তো। কি আছে এখানে, রিড আছে, রিডিং আছে। আচ্ছা, রিডিংয়ের থার্ড ফর্ম কি, রিডই হবে, রিড রিড রিড, কি হবে, রিড। এ বুক ওয়াজ রিড, তারপরে কি বসে, বাই। এরপর কি, সাবজেক্ট। তারপর সাবজেক্ট কি আছে, সাবজেক্ট ছিল কি, সি ছিল, তাই তো। সি এর সি থাকলে কি বসে, হার বসে, কি বসে, হার। অ্যান্সার হবে এ বুক ওয়াজ বিং রিড বাই হার। দেখো অপশন কোথায় আছে, অপশন দেখো এখানে, অপশন 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 নাম্বার বিতে আছে, অপশনে বি হয়েছে সঠিক উত্তর, এ বুক ওয়াজ বিং রিড বাই হার। এরপর চলো নেক্সট কোশ্চেন, নেক্সট 75। এখানে বলছে কত সালে পশ্চিমবঙ্গের বিধান পরিষদ বিলোপ করা হয়। কি বলছে, কত সালে পশ্চিমবঙ্গের বিধান পরিষদ বিলোপ করা হয়েছিল, মানে কি হাটিয়ে দেওয়া হয়েছিল। অপশন দেখো, অপশন এতে বলছে 1969, বি এ বলছে 1967, সি এ বলছে 1965, আর ডি এ বলছে 1971, তাই তো। এখানে অ্যান্সার হবে 1969, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপর চলো নেক্সট কোশ্চেন, নেক্সট বলছে 76। ভারতের শ্বেত বিপ্লবের জনককে। কি বলছে, ভারতের শ্বেত বিপ্লবের জনককে। অপশন দেখো, অপশন এতে বলছে ডক্টর ভার্গিস কুরিয়ান, বি এ বলছে ডক্টর স্বামীনাথন, সি এ বলছে ডক্টর মণি ভৌমিক, আর ডি এ বলছে ডক্টর বিকাশ রাস্তগি, তাই তো। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ, ডক্টর ভার্গিস কুরিয়ান। এটা অবশ্যই তোমরা মনে রাখবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর চলো নেক্সট, নেক্সট বলছে 77। এখানে বলছে রংলি স্পেলড ওয়ার্ড, মানে কি যেই বানানটি ভুল সেটা তোমাকে চিহ্নিত করতে হবে। চলো অপশন দেখো, অপশন এতে বলছে ডিসপুট, DISPUT অবশ্যই হবে সঠিক বানান এটা। আচ্ছা, বি দেখো, বি বলছে কি COMPASION, এটা ভুল আছে, এটা কম্প্যাশন, তাই তো। এখানে এই একটা এস কিন্তু এখানে বসবে না, এখানে বসবে দুটো এস। কি বসবে, এখানে কিন্তু দুটো এস হবে, COMPASSION। তাই এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি। এই বিতে আছে এরর, মানে এই বি এর বানানটা ভুল। এরপর নেক্সট 83। এখানে বলছে ফাইন্ড আউট দ্য ওয়ান ওয়ার্ড। আচ্ছা, ওয়ান ওয়ার্ড মানে কি, এক কথায় প্রকাশ। দেখো কি বলছে, বলছে মার্ডার অফ ব্রাদার, মানে কি ভাইয়ের হত্যা করা। কি বলছে, ভাইয়ের হত্যা করা। দেখো অপশনগুলো দেখা যাক। দেখো অপশানে প্রথমে আছে কি, ফ্যাট্রিসাইড। কি বলছে, ফ্যাট্রিসাইড। এই ফ্যাট্রিসাইড বলতে কিন্তু বোঝায় ভাইয়ের হত্যাকারী, ঠিক আছে। প্রথমে কি হয়েছে, ফ্যাট্রিসাইড। এই ফ্যাট্রিসাইড মানে কি ভাইয়ের হত্যাকারী, তাই এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, বাকিগুলো আমি অপশন বলে দিই, দেখো অপশনগুলো মানে বলে দিচ্ছি। দেখো প্রথমে কি আছে, প্রথমে দেখো এখানে আছে যে পুত্রিসাইড। কি বলছে, পুত্রিসাইড। এই পুত্রিসাইড বলতে কিন্তু বোঝায় বাবাকে হত্যাকারী। এরপর সি এ বলছে কি হোমিসাইড। হোমিসাইড মানে কি যে সাধারণত হত্যা করে, ঠিক আছে। এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি না, যা যে মার্ডারার যাকে বলে, মার্ডারার বলতে বোঝায় কিন্তু হত্যাকারী, ঠিক আছে। এরপর দেখো কী বলছে, অপশন আর ডি বলছে রেজিসাইড। কী বলছে, রেজিসাইড। এই রেজিসাইড মানে কি, মানে যে রাজাকে হত্যা করে, যে রাজাকে হত্যা করে, ঠিক আছে, সেটা হবে রেজিসাইড। এরপর নেক্সট বলছে 84। কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত। কি বলছে, কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত। অপশন দেখো, অপশন এতে বলছে পেরিয়ার, বি এ বলছে পারকল, সি এ বলছে গিরি, আর ডি এ বলছে জলদাপাড়া, তাই তো। দেখো জলদাপাড়া কিন্তু হবে না, কেন হবে না, এটা কিন্তু একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, তো এটা প্রথমেই বাদ। আচ্ছা দেখো কি আছে, আচ্ছা গিরি কিন্তু এখানে হবে না, এখানে কিন্তু গির হবে, এখানে গির অরণ্য এখানে হবে, এটা গিরি কিন্তু হবে না, এখানে কিন্তু মিস্টেক আছে, এখানে গির হবে, ঠিক আছে। এখানে কিন্তু হবে গির অরণ্য। এই গির অরণ্য কিন্তু আমাদের এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত, ওকে। তো দেখো এখানে সঠিক অ্যান্সার হবে পেরিয়ার। কেরালার যেই পেরিয়ার নামক যে জায়গাটা, সেখানে কিন্তু হাতির জন্য বিখ্যাত। এরপর নেক্সট দেখো, নেক্সট আচ্ছা, এই ছিল আমাদের শেষ কোশ্চেন। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে আগের ভিডিওগুলো দেখে নিও। আশা করি তোমাদের প্রত্যেকেরই এই ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
ওকে, তো অবশ্যই তোমরা যারা যারা ভিডিওটিকে এখনও লাইক করনি তারা একটু লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।